ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি শেওড়াপাড়ায় বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ডটা কেমন সব এখন ঘুরে দেখাবো। তো শুরুতেই দেখাচ্ছি অনেক সুন্দর ডেকোরেশন করা। এখানে অনেকগুলো প্লেনের ছবি আছে আর এরা 3 ভাই বোন দাঁড়িয়ে গেল আর আমিও সঙ্গে সঙ্গে ভিডিও করে ফেললাম। আর এখানে আপু, কাউন্টারে যে আপু, উনি আমাদের সঙ্গে অনেক মজা করতেছিল। তো এখানে হচ্ছে মেপে তারপর ভিতরে যেতে হয়। তো আমার কাছে মনে হয় নবনী এই বছরটাই যেতে পারবে, নেক্সট টাইম থেকে ও বড়দের লিস্টে চলে যাবে। তো যাই হোক, আমরা এখন সবাই টিকিট করে তারপর ভিতরে চলে আসলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দর। আর সবগুলোর কালারটা অনেক সুন্দর, খুব পছন্দের কালার। একদম সিম্পলের মধ্যে, বেশি একটা গর্জিয়াস কালার না, হালকার মধ্যে অনেক সুন্দর। এক এক বাবুল্যান্ডের ডিজাইন ডেকোরেশন এক এক রকম, অনেক সুন্দর, অসাধারণ। আমরা এই পর্যন্ত 3টা বাবুল্যান্ডে চলে আসলাম, 3টা শাখায়। তো সব থেকে সুন্দর জিনিসগুলো হচ্ছে কালার কমিউনিকেশন অনেক সুন্দর, তারপর হচ্ছে খেলার জায়গাগুলো একদম ক্লিন ফ্রেশ, খুব ভালো। আর এখানে তো নবনী আসলে অনেক মজা করে, নিলয় নবনী। এখানে একটা সার্কেলের ভিতর দিয়ে নেমে যাবে, এই যে এটার ভিতর দিয়ে ওরা নামবে। স্লিপার, এটা হচ্ছে সার্কেল একটা স্লিপার। এই স্লিপারের নামটা আমি ঠিক বলতে পারবো না। আর এদিক দিয়ে আরেকটা খেলার জায়গায় যেতে হয়। আর এখানে হচ্ছে বানরের মতো ঝুলে, খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব পছন্দের, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে রাবারের একটা খেলনা। নবনীর খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল এরকম একটা খেলনা নিবে, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করার পর খুঁজে পাই নাই। আর অবশেষে তো নবনী এখন বড়ই হয়ে গেল, এখন আর এটার প্রয়োজন নাই। আর এখানে অনেকগুলো বল, আর সামনে ওই তো সামনে একটা স্লিপার আছে। আর এই যে এটা হচ্ছে বল দিতে হয়, তারপর ঠাস ঠাস করে দূরে চলে যায়, অনেক ভালো সুন্দর লাগছে। তো সবাই এখানে 3জনে মিলে এখানে স্লিপার নেমে গেল। আর নিচে নামার জন্য যেই বলগুলো আছে, এই বলগুলো কিন্তু খুবই সুন্দর আর কালারফুল, কালারগুলো কিন্তু অনেক সুন্দর, নাইস। আর প্রত্যেকটা পিচ্ছি কিন্তু অনেক সুন্দর করে এনজয় করছে। আর এটা হচ্ছে একটা প্লেনের ভিতরে ওরা চলে গেল। তো ওদের ইচ্ছা ছিল আমাকে নিয়ে যাওয়ার, তো আমিও এক পর্যায়ে একটু চুপে চাপে প্লেনের ভিতরে উঠে গেলাম। আর প্লেনের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর, একদম বাস্তব প্লেনের মতো। তো নিলয়ের ইচ্ছা ছিল ও প্লেনে উঠবে, ও কখনো প্লেনে উঠে নাই, আজকে আমি ওকে প্লেনে উঠালাম, যাই হোক যতটুকু বোঝানোর। তো এখানে হচ্ছে খেলনা গাছ, আর সমস্ত জায়গায় কিন্তু প্লেনের ছবি, মানে প্লেনের ভিতরে, আকাশের ভিতরে যে একটা ডিজাইন, মানে আকাশের যে একটা কালার, সেই কালারটাই কিন্তু এখানে দেওয়া। এখানে একটা সুন্দর জায়গা, এই যে এইভাবে করে উপরে উঠতে হয়, উপরে উঠে তারপর একটা ঘন্টা আছে, সেই ঘন্টায় পাড়ি দিতে হয়। তো নিলয় এটা অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিল, তারপর অবশেষে সে উপরে উঠেই গেল। আর ওর একটু অন্যরকম খেলনা, মানে যেগুলো একটু কৌতূহল থাকে ওগুলো দিয়েই খেলছে। আর নবনী এখানে বাতাসে, এখানে ভিতর থেকে একটা হাওয়া বের হয় বিদ্যুতের সাহায্যে, তো ওখানে নবনী পুতুল বলগুলো সব দিয়ে দিল আর এইগুলো সব উঠতেছিল। আর এখানে বাবুল্যান্ডে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে, এখানে মিউজিক দিয়ে তারপর হচ্ছে ড্যান্স করা হয়। আর নবনী, আদ্রিতা, মানে এখানে যারা যারা ঘুরতে আসছে সবাই কিন্তু আপুকে ফলো করে নাচতেছিল। আর নিলয় চলে আসলো, এই যেটা সাইকেলের মতো, এখানে হচ্ছে এরকম পা দিয়ে তারপরে হচ্ছে সাইকেলের মতো চালাইতে হয়। তো নিলয়ের এই জিনিসটা অনেক পছন্দ হলো, তারপর নিলয় খেলতেছে, সব বাচ্চারাই খেলতেছে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা ম্যাজিক চেয়ার, খুব ভালো লাগে আমার। আর নবনী নিলয়কে মাঝে মাঝে এইভাবে করে নিয়ে যায়। এখন সে ডাক্তারের কাছে আসছে, এখন ডাক্তারের কাছে রুগী কীভাবে আসতে হয় এটা তো আমরা সাধারণত সবাই জানি, গাড়ি দিয়ে না হয়তো বা কুলে করে। তো নবনী নিলয়কে গাড়ি কুলে করে নিয়ে আসলো। তো এই তো আমরা এইভাবে সবগুলো আনন্দ করলাম, সব খেলনা দিয়ে। নবনী নিলয় অনেক আনন্দ করলো খেলনা দিয়ে, আমরাও ওদের পিছনে পিছনে খেলাধুলা করলাম। তো সব কিছু শেষ করে আমরা এখন বের হয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই, বাই।